ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ধরে উত্তরের পথে এবারও ঈদযাত্রায় ভোগান্তির সংখ্যা রয়েছে। এই সংখ্যাকে ধরে এরই মধ্যে পরিকল্পনার পরিবর্তন ঘটিয়ে যাত্রীদের ঘরে ফেরা নিশ্চিতে কাজ শুরু করেছে পুলিশ। আর বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের যানজট মুক্ত ঈদযাত্রায় তারা সব রকম প্রস্তুতি নিয়েছে। এমি রাজ্জাকের তথ্য ছবিতে প্রতিবেদন। গেল ঈদযাত্রায় ৪ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত ৫৩টি গাড়ি বিকল ও কিছু দুর্ঘটনা ঘটে বঙ্গবন্ধু সেতুর ওপর, যে কারণে শেষ দিকের ঈদযাত্রায় সেতু থেকে টাঙ্গাইলের ঘারিন্দা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়কে তৈরি হয় যানজট। এবারও ঈদযাত্রায় একই সংখ্যায় যাত্রীরা। তারা বলছেন, এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩.৫ কিলোমিটার রাস্তার কাজ এখনো ভোগাচ্ছে। ঈদের আগে পরে তাই সড়কে নজরদারি বাড়ানোর দাবি যাত্রীদের। গাড়ি চলাচলে বাধাগ্রস্ত হইলে অল্প সময়ের মধ্যে একটি দীর্ঘ টেল হয়ে যায়। এটাকে মাথায় রেখে বর্তমান পুলিশ প্রশাসন সহ প্রশাসন যদি সার্বিক একটি উদ্যোগ গ্রহণ করে, আশা করি এবার ঈদযাত্রা হবে আমাদের যানজট মুক্ত। কেউ উল্টাপাল্টা না চালায়, আমরা নিজেও যদি সচেতন হয়ে চালাই, তাহলে অবশ্যই যানজট থেকে আমরা উন্মুক্ত থাকবো। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এবছর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে আরও অন্তত ৫ কিলোমিটার নতুন করে ৪ লেন সুবিধা পাওয়া যাবে। এছাড়াও ঈদযাত্রা যানজট মুক্ত রাখতে প্রস্তুত আছে সেতু কর্তৃপক্ষ। রাজধানী থেকে এই লক্ষ্য ঝক্কর ফিটনেসবিহীন গাড়িগুলো না আসে, যত কম আসা যায় আমাদের জন্য তত মঙ্গল। একটা অনুরোধ থাকবে যাত্রী সাধারণতের প্রতি যে গাড়িটা একটু যেন ভালো থাকে, ভালো গাড়ি নিয়ে যেন তারা আসে এবং খুচরা টাকা তারা যেন টোল প্লাজায় নিয়ে আসে, যাতে করে আমাদের টোল আদায় বিলম্ব না। মহাসড়কটির টাঙ্গাইলের সীমানা যানজট মুক্ত রাখতে এবার ঈদযাত্রায় দিনগুলোতে পুলিশ কাজ করবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। ঈদ উল ফিতরের চেয়ে ঈদ উল আজহাতে যানজটের পরিমাণটা বৃদ্ধি পায়। এর পিছনে অবশ্য অনেকগুলো কারণ থাকে। ঈদ উল আজহাতে পশুবাহী ট্রাক চলাচল করে, যেটা ঈদ উল ফিতরের সময় এটা দেখা যায় না, যে কারণে এই পশুবাহী ট্রাকগুলোর গতি অপেক্ষাকৃত কম থাকে বলে যানজটের সৃষ্টি হয়। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ঈদে ঘরে ফেরেন অন্তত ২৩ জেলার মানুষ। ফারদিন নীরব, ৭১।